আসসালামু আলাইকুম। ছাগল এবং গরুর ফার্মের ক্ষেত্রে ঘাস খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। ঘাস না হলে ছাগল এবং গরুর ফার্ম করে আগানো কষ্টকর। আমরা আমাদের ফার্মের মূল খাদ্য হিসাবে রেখেছি ঘাস। তাই আমাদের নিয়মিত ঘাস পরিচর্যা করতে হয়। আমরা আমাদের এই জমিটিতে ইউরিয়া সার দিয়ে দেব। আমরা এই জমির ঘাস এক পাশ দিয়ে কেটেছি, এক পাশ দিয়ে কাটার পরে অন্য পাশ দিকে আবার কাটা হয়। এর কারণ আমরা জমির ঘাস একটা সিস্টেম ওয়াইজ কাটি। যেমন জমির পশ্চিম পাশ থেকে এক সারি ঘাস কাটার পরে আমরা ইউরিয়া দিয়ে দিই, এরপরে আবার পূর্ব পাশ থেকে কাটি, যাতে করে ইউরিয়া দেওয়া সারটির কোনো প্রকার ইউরিয়ার ক্রিয়া এই ঘাসের সাথে বা যে ঘাসটি আমরা কাটবো ওই ঘাসের সাথে না লাগে বা না মিশে। আমরা একদিন পরে আবার ওই কাটা অংশের পাশ দিয়ে আবার ঘাস কাটি। এতে করে আমরা যে ইউরিয়া দিয়েছি তার কোনো ক্রিয়া এই ঘাসে আসে না। এভাবে আমরা জমির এপাশ থেকে অন্য পাশ পর্যন্ত ঘাস কেটে থাকি। এতে করে আমাদের ঘাসের সমস্যা হয় না। এর কারণ আমরা যে অংশের ঘাস কাটি ওই অংশেই ইউরিয়া দিয়ে দিই। আপনারা দেখছেন আমরা ঘাসের জমিতে ইউরিয়া দিচ্ছিলাম। প্রথমে আমরা ঘাসের জমির পূর্ব পাশে ইউরিয়া দিয়েছিলাম, এরপরে আমরা পশ্চিম পাশে ইউরিয়া দিই। এর পাশেই ছিল আমাদের অন্য একটি ঘাসের জমি, যে জমিতে আমরা কলাই বুনিয়েছিলাম, যাতে করে প্রাকৃতিক ঘাস এবং কলাই একসাথে ভালো একটা ঘাসের ফলন আসে। আমরা আমাদের ছাগলকে এবং গরুকে প্রতিনিয়ত পর্যাপ্ত পরিমাণে ঘাস, লতাপাতা এবং গাছের পাতা দিয়ে থাকি। আমরা আমাদের অন্য একটা জমিতে আজকে পানি দেব, যাতে ঘাস দ্রুত বড় হয়। আপনারা জানেন শীতে ঘাস তেমন বড় হয় না। আমাদের এই জমিটিতে যে ঘাসগুলো আছে এই ঘাসগুলোতে আমরা 2 বার ইউরিয়া দিয়েছি, কিন্তু আশানুরূপ ফলন আসেনি। এর কারণ জমি শক্ত হয়ে গিয়েছে এবং শীতের প্রকোপ বেশি থাকায়। আমাদের এই জমিটিতে আমরা পানি ছেড়ে দিয়েছি। আমাদের যে এই পানির লাইনটি আসছে, এই পানির লাইনটি প্রায় 420 ফিট দূর থেকে আসছে, যার কারণে পানির স্পিড তেমন বেশি ছিল না। আমাদের দীর্ঘ সময় ধরে এই জমিতে পানি দিতে হবে। পানি দেওয়ার ফাঁকে আমি আমার ঘাসের জমির কিছু শুকনো ঘাস তুলে নিচ্ছিলাম, যে ঘাসগুলো বর্তমান জীবিত ঘাসগুলোকে চেপে রাখছিল, যাতে করে নতুন ঘাসগুলো উঠতে না পারে। তাই আমি পানি ছাড়ার পাশাপাশি এই উচ্ছিষ্ট ঘাসগুলো তুলে ফেলছিলাম। আমাদের ঘাসের কাটিং গুলো সুন্দরভাবে বড় হচ্ছে। আমাদের ফার্মের প্রত্যেকটি ছাগল এবং প্রত্যেকটি গরুর জন্য দৈনিক যে পরিমাণ ঘাস প্রয়োজন হয়, এই শীতে ঘাসের ফলন কম হওয়ায় আমরা সেই পরিমাণ দিতে পারছি না। যার কারণে আমরা গরুকে একবেলা খড় দিয়ে থাকি এবং 2 বেলা ঘাস দিয়ে থাকি। ছাগল যেহেতু খড় তেমন একটা খায় না, যার কারণে আমরা ছাগলকে 3 বেলাই ঘাস দিই। তবে আশানুরূপ ভাবে আমরা ওদেরকে খাবার দিতে পারছি না। এর একটাই কারণ, শীতে আমাদের ঘাসের ফলন তেমন হচ্ছে না। আপনারা যারা গরু এবং ছাগলের ফার্ম করবেন, তারা অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা রাখবেন। আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের জমি থাকা সত্ত্বেও আমাদের এই সমস্যাটাই পড়তে হয়েছে। ইনশাল্লাহ আমাদের যাতে আগামীতে এই সমস্যার সম্মুখীন হতে না হয়, তার ব্যবস্থা আমরা খুব দ্রুতই নেব। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।